আপনার বৈবাহিক জীবনে অনেকটা শান্তির বা স্বস্তির জায়গা আসবে, এটা খুব দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলছি। তুলা রাশির বিজনেস বা বাণিজ্যে অত্যন্ত শুভ ফলাফল লাভ। কথায় বলে, এত সমস্যা, এত জটিলতা, এত অশান্তি পেতে হচ্ছে বিজনেস রিলেটেড ম্যাটারে, বিজনেস রিলেটেড বিষয়, তারা কিন্তু গ্রোথ পাবেন। একটা কথাই বলবো, বিভিন্ন রকমভাবে ইমপ্রুভমেন্ট আমরা করতে পারবো, বিভিন্ন রকমভাবে ইমপ্রুভমেন্ট করার মতো সংযোগ আছে, তবে সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা একটা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, রাশিটি তুলা। দেখুন, তুলা রাশির অধিপতি শুক্র স্বয়ং, যে কারণে তুলা রাশির ক্ষেত্রে শুক্রের অবস্থান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে শুক্র তুলা রাশির ষষ্ঠে থাকলেও সমসপ্তমে শুক্র যাবেন 26শে মার্চ 2026, এবং এই শুক্রের ট্রানজিট তুলার ক্ষেত্রে স্পেশালি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ যে কোনো রাশির অধিপতির সামান্যতম অবস্থান পরিবর্তনও বিশেষ বড় ইম্প্যাক্ট আনতে পারে। এই সঞ্চারের যে সময়সীমা আমরা যদি লক্ষ্য করি, 26শে মার্চ 2026 থেকে 19শে এপ্রিল 2026 পর্যন্ত, তাহলে এই যে এন্টায়ার সময়কাল, এটি কিন্তু বিশেষ একটি দাবি রাখে। এই যে এন্টায়ার সময়কাল, সেটি কিন্তু বিশেষ একটা ফলাফল আমাদের জীবনচক্রে এনে দেবে, বা এনে দেওয়ার একটা প্রবাবিলিটিস, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। মেনি অফ ইউ, আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে এই সঞ্চারের অ্যাকচুয়াল কী ভালো ফলাফল আছে। আমি সবার প্রথমে বলবো, আপনার ম্যারেজ লাইফ। বহু তুলা রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবন নিয়ে কিন্তু সমস্যার শেষ নেই। তাহলে যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবন নিয়ে ভয়ঙ্কর সমস্যা, ম্যারেজ লাইফ টিকবে না, ম্যারেজ লাইফ নিয়ে হাজার রকমের প্রবলেম, এটা হয়তো আপনি বারবার ফেস করছেন, এবং এটা খুব প্র্যাকটিক্যাল যে তুলার বহু জাতক জাতিকাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের বৈবাহিক জীবন। তাদের সব কিছু ঠিক থাকলেও বিবাহিত জীবন ঠিক থাকছে না। বারবার তাদের বৈবাহিক জীবনে বিভিন্ন বাধা আসছে, বিভিন্ন অবস্টাকল আসছে, বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, এবং আমরা বারবার এই জিনিসটা লক্ষ্য করতে পারছি যে এই প্রভাবটা আপনার জীবনে প্রচুর। বৈবাহিক জীবনকে কিন্তু ঠিক করা যাচ্ছে না। যারা বৈবাহিক জীবন নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতায় আছেন, একটাই কথা বলবো, পজিটিভিটির মাত্রা আপনাদের ক্ষেত্রে বাড়বে। বিবাহিত জীবনে সুখ, সমৃদ্ধি, শান্তি প্রাপ্তির মতো সমন্বয় এক্সপেক্ট করছি। আপনাদের বহু জাতক জাতিকাদের বিবাহিত জীবন নিয়ে যে কমপ্লেন আছে, যে টেনশন আছে, যে চিন্তা আছে, অতিরিক্ত যে চিন্তনের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয়, সেই চিন্তন আপনার যে 100% কমে যাবে, এটি নিয়ে আমার কিন্তু কোনো রকম ডাউট নেই। আমি মনে করি এই চিন্তা আপনার কিন্তু কমে যাবে। বিবাহিত জীবন কিছু তুলার কোনো দিনই যে বিশেষ ভালো ছিল তা কিন্তু না। একটা কম্প্রোমাইজিং জায়গা, আপনি কম্প্রোমাইজ করতে পছন্দ করেন, একাধিকবার কম্প্রোমাইজ করে পথ চলার চেষ্টা করছেন। আমি মনে করি এই কম্প্রোমাইজিং জায়গা থেকে অনেকটাই বেরিয়ে আসার মতো সম্ভাবনা বা সংযোগ আমরা এক্সপেক্ট করছি। কম্প্রোমাইজ থেকে বেরোতে পারবেন, কম্প্রোমাইজিং জায়গা থেকে আপনি বেরোতে পারবেন, টেনশনটা অনেকটাই কিন্তু কমে যাবে, এটা বলতে পারি।
ম্যারেজ লাইফটা একটু হলেও ভালো হবে। এবং আরও একটা বড় সমস্যা তুলার সেই সমস্ত জাতক জাতিকাদের যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করেও এখনো পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেননি। একটা পরিকল্পনা আপনার মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম, আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছিলেন, কিন্তু সেখানেও যেন একটা ভয়ঙ্কর বাধা, যে বাধাটা বারবার আপনি পাচ্ছিলেন ম্যারেজ লাইফটাকে কন্ট্রোল করতে গিয়ে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বৈবাহিক জীবনের বাধা আপনার অনেকটাই কেটে যাবে। যারা বিয়ে করতে গিয়ে ডিস্টার্বড ফিল হচ্ছেন, যোগাযোগ হয়ে হচ্ছে না, পাত্রপাত্রী পছন্দ হয়েও যেন একটা বাধা থেকে যাচ্ছে, এদিকে আপনার উপযুক্ত বয়স, উপযুক্ত কর্মের সংস্থান, উপযুক্ত শিক্ষা দীক্ষা নানা বিষয়ের কম্বিনেশন হচ্ছে, এবং এ বিষয়ে তুলার প্যারেন্টসরা বেশি চিন্তিত যে তার মেয়েটা বা তার ছেলেটা সে আজকে প্রফেশনে এত বেশি সাকসেসফুল, তারপরেও সে কিন্তু স্টেবল হতে পারছে না। আমি সিম্পলি আপনাকে একটা কথা বলবো, ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে অনেকটাই অগ্রগতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি। ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে অনেকটা পজিটিভিটির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি। আপনার বৈবাহিক জীবনে অনেকটা শান্তির বা স্বস্তির জায়গা আসবে, এটা খুব দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলছি। তুলা রাশির বিজনেস বা বাণিজ্যে অত্যন্ত শুভ ফলাফল লাভ। কথায় বলে বাণিজ্যে বসতে লক্ষ্মী, আর এই বাণিজ্যে লক্ষ্মী লাভের সম্ভাবনা আমরা কিন্তু এবার আপনাদের দেখতে পারবো, এবার আপনাদের লক্ষ্য করতে পারবো। বাণিজ্যে বসতে লক্ষ্মী হবে, বাণিজ্যে পজিটিভিটি পাবেন। সপ্তমে শুক্র আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ শুভ ফলাফল প্রদান করবে বলে মনে করতে পারছি, এটা নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই। সপ্তমে শুক্র আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা আপনার জীবনচক্রে 100% নিয়ে আসবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। এবং আরও একটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে যাদের পার্টনারশিপে বিজনেস ছিল বা কোনো একটা বিজনেস আপনি বহাল তবিয়তে করছিলেন, কিন্তু হঠাৎ করে দেখা গেল বিজনেসটা আপনার নষ্ট হয়ে গেল, বিজনেসের ক্ষেত্রে কোনো জটিলতা এলো, যে কারণে আপনি এখন বিজনেসটা করতে পারছেন না। দেখুন, সিম্পল কথা বলছি, যারা বিজনেস করতে পারছেন না, যারা বিজনেস নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা বারবার লাভ করছেন, আমি খুব বেশি দায়িত্ব নিয়ে বলছি, ব্যবসা বাণিজ্যে পজিটিভিটির জায়গা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে এরকম জায়গা থেকেও অনেকটা বেটার জায়গা আপনি তৈরি করতে পারবেন। হ্যাঁ, এটা ঠিক, অনেকের ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ত্রাহি অবস্থা, এত দেনা, এত লাইবিলিটিস, এতভাবে জড়িয়ে গেছেন, আজকে সেই জায়গা থেকে বেরিয়েও যেন বেরোতে পারছেন না। এত সমস্যা, এত জটিলতা, এত অশান্তি পেতে হচ্ছে বিজনেস রিলেটেড ম্যাটারে, বিজনেস রিলেটেড বিষয়, তারা কিন্তু গ্রোথ পাবেন। টাকা পয়সা নিয়ে যাদের ভয়ঙ্কর অসুবিধা, তারা ভালো ফল পাবেন। একটা বিশেষ পরিবর্তনের সংযোগ দেখতে পাচ্ছি। তবে আবারও বলবো, শরীরকে নিয়ে কোনো রকম এক্সপিরিয়েন্স নয়, শরীরকে নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট নয়, কোনো রকমভাবে শরীরকে নিয়ে এক্সপেরিমেন্ট করা যাবে না, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। এই সময় হেলথের বিশেষ প্রায়োরিটি রাখতে হবে তুলাকে। ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সাবধানতা রাখতে হবে তুলা রাশির, তাহলে তুলা আরও ভালো থাকবেন। ভ্রমণের ক্ষেত্রে যতটা এক্সপেকটেশন রাখা যায় রাখুন, কিন্তু অতিরিক্ত দূরে ভ্রমণ এগুলোতে একটু সচেতনতা রাখুন। ব্যবসায় উন্নতি, বাণিজ্যে উন্নতি, সংসারে বা সাংসারিক জীবনে উন্নতি, কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো নতুন বিবাহের ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে ম্যারেজ লাইফে পজিটিভিটি প্রচুর পরিমাণে বাড়বে। তাহলে বৈবাহিক জীবনেও একটা পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারেন আপনি। আবার যে সমস্ত জাতক বা জাতিকারা
এত রকমের প্রবলেম নিয়ে ছিলেন, এত রকমের টেনশানে ছিলেন, সেই টেনশান থেকে বেরোতে আসবেন, সেই টেনশান থেকে বেরোতে পারবেন। তবে তুলার একটা সত্যের সম্মুখীন কিন্তু হতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের সত্যের সম্মুখীন হওয়ার একটা কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পাচ্ছি। সত্যের সম্মুখীন হওয়ার মতো একটা সংযোগ আমরা লক্ষ্য করতে পেরেছি। একটা কথাই বলবো, বিভিন্ন রকমভাবে ইমপ্রুভমেন্ট আমরা করতে পারবো, বিভিন্ন রকমভাবে ইমপ্রুভমেন্ট করার মতো সংযোগ আছে। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে, সঠিকভাবে আমাদের চলতে হবে এবং ডেভেলপমেন্ট করতে হবে। তুলা রাশির বিশেষ উন্নতি যোগ, বিশেষ পথে বিশেষভাবে বিশেষ উন্নতি যোগের কম্বিনেশন আমরা তুলার ক্ষেত্রে দেখছি এবং অনেকটা স্যাটিসফ্যাক্টরি একটা জায়গা তৈরি হওয়ার মতো অবকাশ তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু আছে। আর একটা কথা বলে দিই, যারা নতুন বিজনেস করতে চান, এন্টারপ্রেনারশিপ নিয়ে অনেকে ভাবছেন, অনেকের ক্ষেত্রে স্টার্ট আপ করার একটা পরিকল্পনা আছে, দেখুন আপনি ভাবতে পারেন, আপনি শুরু করতে পারেন। সপ্তমে শুক্র আফটার অল নেগেটিভ নয়, নতুন ব্যবসার ক্ষেত্রেও প্রসপ্যারিটি আসবে। তবে মাথায় রাখতে হবে, আমরা যে সময়টা নিয়ে আলোচনা করছি বেসিক্যালি 26শে মার্চ থেকে 19শে এপ্রিল, আপনি এপ্রিলের 15 তারিখের দিকে বা তার পরে গিয়ে শুরু করুন নতুন ব্যবসার জায়গাটা, তাতে ভালো ফলাফল পাবেন। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।